হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সমরিতা সংসার থেকে আর একবার স্বাগত। আর আজকে আমি তারকেশ্বর যাব, যেহেতু আজকে সোমবার। সকাল সকাল উঠে পড়েছি, সব কাজকর্ম হয়ে গেছে। স্নান পুজো যা যা পুজো হয়নি, মানে স্নান সব সকালে যা শিবাসী কাজ সব হয়ে গেছে। এবার আমি এখন পুজো করব, তাই এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে একটু বড় ভিডিও করার খুব ইচ্ছা আছে। যাই হোক, এবার আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। কেননা ছোটো ছেলের আজকে থার্ড ইয়ারের পরীক্ষা, ওর 11টা 11:30 বেরিয়ে যাবে, বৌমাও 8:30 বেরিয়ে যাবে, পেরে উঠবে না। ঠিক আছে, এখান থেকে শুরু করলাম। আচ্ছা, আজকে দেখো এই শিব ঠাকুরটা সম্পর্কে বলছি। শিব ঠাকুরটা আজকে সোমবার, কালকে গেছে রবিবার। রাত্রিবেলা আমার মেয়ে এই শিব ঠাকুরটা দিয়েছে একজন, মানে ও যে স্টুডেন্ট পড়ায় সেই স্টুডেন্টরা তারাপীঠ গেছিলো, তাই ওকে উপহার দিয়েছে। আর আমার ঘরে ঠাকুরের এই শিব ঠাকুরের এই লিঙ্গটা ভেঙে যাওয়াতে তো ওটা বাদ দেওয়া হয়েছে। নতুন শিব ঠাকুর আনবো, আজকে তারকেশ্বর যাচ্ছি, তাই মনাকে বলছে বাবা তোকে আমি এনে দেবো। দেখো ঠাকুরের কি মহিমা। আজকে সোমবার আর শ্রাবণ মাস, ঠিক শিব ঠাকুর আমার ঘরে চলে এসছে। তাই মন থেকে যদি তুমি কিছু চাও না, ভগবান ঠিক তোমার ইচ্ছা পূরণ করে দেয়। দেখো কত সুন্দর শিব ঠাকুরটা, দেখেও মানে শান্তি লাগছে, মন ভরে গেছে। আমার মেয়ে নিয়ে এসছে, আমার এত ভালো লেগেছে রাত্রিবেলা এটা দেখে, যে আজকে সোমবার ঘি মধু তিল সব গুছিয়ে গাছিয়ে রেখে যাচ্ছি। মেয়ে এটাকে স্নান করিয়ে পুজো করবে, কারণ আজকে সোমবার তো, আজকে ও পুজো করবে। আর যেহেতু আমি 8:32 ব্যান্ডেল ধরবো, ওই জন্য আমি তাড়াহুড়ো করছি, চলে যাব। তাই ঠাকুরের কাছে তুমি যদি কিছু মন থেকে চাও না, অবশ্যই ঠাকুর তোমার সেটাকে পূরণ করে। তা দেখো এই শিব ঠাকুরের সম্পর্কেই বলি। এর কালো সার আছে পাথরের বাটিতে, তারপরে সাপ আছে রূপোর। শুধু শিবলিঙ্গটাই আমার ছিল না, ওটার মানে উপরের লিঙ্গটা ভেঙে যাওয়াতে বাদ দেওয়া হয়েছিল, ঘরে রাখিনি। ভাঙাটা তো রাখতে নেই, যার জন্য আমি এটা বাইরে বের করে দিয়েছিলাম। তাই ভেবেছিলাম যে এই শ্রাবণ মাস পড়েছে, তারকেশ্বর যাব, তখন আমি মনাকে এনে দেব। আর সিংহাসনের মধ্যে সব ঠাকুর থাকবে না, শিব ঠাকুর থাকবে না, তা কি হয়? শিব ঠাকুর না থাকলে সিংহাসন ভরাট লাগে না। যাই হোক, মন থেকে তুমি যা চাইবে তা তুমি অবশ্যই পাবে। তাই এটাকে একটু সাজিয়ে গুজিয়ে রেখে যাচ্ছি। বলতে গেলে ওই যে ইটা রয়েছে, শিব ঠাকুরের বাহনটা রয়েছে ষাঁড়, ওটাকে আমি গুছিয়ে রেখে যাই। আর ওর যে সাপটা আছে সেটাও মাথায় লাগিয়ে আমি রেখে যাব, কেননা ওটা মনা মানে পুজো করতে মনার সুবিধা হবে। এই দেখো, দেখেছো তো পাথরের বাটির মধ্যে এই কালো সারটা রয়েছে। আর সাপটা আছে, সাপটা তো কালো হয়ে গেছে, ভেবেছিলাম পরিষ্কার করব, যেহেতু সময় হয়ে উঠলো না, তার জন্য আর পরিষ্কার করা হয়নি। তবে আমি করব পরিষ্কার। আমি তারকেশ্বর থেকে আসি, সামনের সোমবারের মধ্যে পরিষ্কার করে ফেলবো। দেখেছো, গুছিয়ে গাছিয়ে সব রেখে গেলাম। মা আমার পুজো করবে স্কুল থেকে এসে, এই পড়িয়ে এসে। যাই হোক, এদিকে আমি তৈরি হয়ে গেছি, যাব বলে একদম কমপ্লিট করা হয়ে গেছে ওদিকে সব কাজকর্ম। আর এই যে আমার লাল শাড়িটা যে আমি পরেছি না, এটা আমাকে একজন দিয়েছে জানো। প্রতি বছরেই না কেউ আমাকে লাল পাড়ের শাড়ি দেয়। ঠাকুর, তারপর কোথাও গেলে ঠাকুর এনে দেয়। তা যাই হোক, জানি না, ভালো লাগে হয়তো। আর সাজুগুজু করে ফেললাম, টাইট করে মানে চুলের খোপাটা বেঁধে সাজুগুজু করে এবার ফোন করছি ওদের। কেন কে কোথায় আছে না আছে রাস্তায় বেরিয়ে করলে হবে না, স্টেশনে সবাইকে পৌঁছাতে হবে। তাই সবাইকে ফোন করছি, তা বলছে যে তুমি চলে এসো স্টেশনে, ডাইরেক্ট চলে আসো, এদিক ওদিক আর যেতে হবে না। এবার টোটোই করে চলে যাব ভাবছি, কিন্তু শর্টে পুকুর পাড় দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, স্টেশন সামনেই আছে আমার। তা যাই হোক, সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ঘড়ির দিকে তাকিয়ে দেখছি অনেকটা বেলা হয়ে যাচ্ছে। যাই হোক, এই সমৃতাদি তোমাদের আবার রাস্তায় বেরিয়ে গেছে, বেরিয়ে হাই হ্যালো করতে করতে যাচ্ছে। যাই হোক, যেমনই লাগুক না কেন, খারাপ লাগুক ভালো লাগুক, সেই তোমাদের সমৃতাদি, ঠিক না? এই গুছিয়ে গেছে নিয়ে এবার একা একাই পুকুর পাড় দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি হবে স্টেশনে। এই দেখো স্টেশনে চলে এসেছি। আর যাদের সঙ্গে যাব তারাও স্টেশনে সবাই জমায়েত হয়ে গেছে, ওই দেখো। হ্যাঁ, এইবার এখনই গাড়ি আসবে, ট্রেনের টিকিট কাটাও হয়ে গেছে। এবার এখনই ট্রেন আসবে, ট্রেনের মধ্যে উঠে পড়েছে, এই যে ব্যান্ডেল লোকালে উঠে পড়েছি। আর যেতে যেতেই
ওই দেখো দিদি আবার দেখাচ্ছে তোমাকে, তোমাদের আঙুল দেখাচ্ছে। যাই হোক, এই দেখো সেই হুগলি ব্রিজ। বাবা ছোটোবেলায় এই ব্রিজের উপর দিয়ে যখন যেতাম না, গাটা পুরো লোহার মতন শক্ত হয়ে যেত, আর চোখ বন্ধ করে থাকতাম কখন মানে গঙ্গা পার হবে। এখন সেই ভয়টা আর নেই। তবু সেই বর্ধমানে যেতাম, বর্ধমানে আমার জ্যাঠাতো দিদি আছে, সেখানে বাবা আমাদের ঘুরতে নিয়ে যেত। যাই হোক, সেই মানে কি বলবো, এখন আর সেই ইটা নেই, ভয়টা নেই। এই যে ব্যান্ডেলে নেমে এবার শেওড়াফুলি ট্রেন ধরেছে, শেওড়াফুলিতে এসেও পড়েছি। তা 22-এ যেমন ভিড়টা পেয়েছিলাম সেরকম ভিড় নেই, তবে ভিড় তো অবশ্যই হবে প্রথম সোমবার। এই যে শেওড়াফুলিতে এসে পড়েছি। এইবার আবার তারকেশ্বর লোকালে উঠে পড়লাম, জানলার ধারে বসেছি, আর খুব ভালো লাগছে, হাওয়াও লাগছে, কানে হেডফোন দিয়ে গুনগুন করে গানও হচ্ছে, আমি নিজেও গান গাইছি, এদিকে গানও শুনছি। আর এই কম্পার্টমেন্টে না সবাই আমরা যাদের সাথে যাচ্ছি তারা সবাই বসে আছে। ওই দেখো কলা পাতা, ফুল, তারপরে ফল, তারপরে সব যে যার মতন দায়িত্ব দেওয়া হয়েছে সেই সব জিনিসপত্র নিয়েই যাওয়া হচ্ছে। হ্যাঁ, তাই এখন থেকেই সব গোছাতে শুরু করে দিয়েছে বসে বসে, কোথায় ফুল রেখেছে কোথায় রেখেছে। যাই হোক, তারকেশ্বর নেমে পড়লাম, তারকেশ্বর স্টেশনে। এবার হাঁটছি, এবার হাঁটাতে দিদি আবার বলছে যে তুমি সামনে আসো, সামনে আসো, হারিয়ে যাবে হারিয়ে যাবে। তো আমি সামনেই আছি, মানে মাঝখানে আছে, আমার আগে আর পরে লোক রয়েছে, ওরা চিৎকার করছে আমি যদি হারিয়ে যাই। আসলে আমি তো ক্যামেরা করছি, হ্যাঁ, ফোন নিয়েই তো আমি ব্যস্ত, ওই জন্য আমার সামনে কিছুটা আর পেছনে কিছুটা। দেখো স্টেশনে দেখো একটা জিনিস দেখাচ্ছি, দেখো সবাই ক্লান্ত, সবাই কালকেও কেউ সকালে বেরিয়েছে যার যার গন্তব্যস্থল থেকে, শেষে বেরিয়েছে, কেউ দুপুরে বেরিয়েছে, সারা রাত সারাদিন হাঁটাহাঁটি করার পরে সকালে জল দিয়ে সব ক্লান্ত, খাওয়া দাওয়া করে বিশ্রাম করছে। এবার সময় মতন তাদের যার যার যেখানে বাড়ি শেষে যাবে, একটু বিশ্রাম করছে, কেননা অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, সবার শরীর ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক স্টেশনের এপারে চলে আসলাম। আসার পরে এবার যেহেতু আমি ক্যামেরা করছি সেহেতু দিদি বক বক করে যাচ্ছে। ওই দেখো সবুজ শাড়ি পরা দিদি, এই তুমি ক্যামেরা বন্ধ করো তো হারিয়ে যাবে, তুমি ক্যামেরা বন্ধ করো তো হারিয়ে যাবে। যাই হোক, এবার চলে আসলাম একদম শিব ভান্ডার নয়, কৈলাস ভান্ডার। ওখানে মোবাইল, তারপরে খাওয়ার সরঞ্জাম, তারপরে ব্যাগ ট্যাগ সব রেখে যেতে হবে, কেন দুধ পুকুরে স্নান করব, তো স্নান করে জল ঢালবো, বাবার মাথায় তো আর ঢালা যাবে না, চোঙে ঢালতে হবে, ওই জন্য ওখানে কিছু নেওয়া যাবে না। কেননা তুমি কি করে নেবে, তোমাকে তো স্নান করিয়ে ভিজিয়ে দেবে, ওখানে ফোন নিয়ে যেতেই পারবে না, ফোন নষ্ট হয়ে যাবে। যাই হোক, ওই সব করে ঠরে নিয়ে ঠাকুরের মাথায় জল ঠল ঢেলে আমরা ফলের আহার কাছে চলে আসলাম। এই শ্রাবণ মাসে যদি তুমি একটা সোমবার যদি এই তারকেশ্বরে এসে এই যে সূর্য অস্ত যাওয়ার আগে যদি ফলারটা করো না, এটাই তোমার 12 মাসের কাজ হয়ে যায়, যেন 12 মাস আর তোমার শিব ঠাকুরের মানে উপোস করতে হবে না। ছোটোবেলা থেকে মাকে দেখে এসেছি, আর আমি তো শুরু করেছি, আমার এই 17 বছর হয়ে গেল। ছেলের যখন 2 মাস বয়স তখন থেকে শুরু হয়েছে। হ্যাঁ, এই এখনও চলছে। কিছু করার নেই। বাবারে বাবা কি ভিড়! হ্যাঁ, সবাই মিলে গোল করে বসে নিয়েছি, প্লাস্টিক নিয়ে গেছিলাম। এখানে আবার সবার দায়িত্ব আছে, কাউকে ফলের দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে মিষ্টির দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে বাতাসার দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে সাবুর দায়িত্ব দেওয়া হয়েছে, বঠি মানে দাও আনার দায়িত্ব আছে, যার জল যার যার জল। তাই মানে এই মানে শ্রাবণ মাসে একটা সোমবার যদি তুমি এখানে এসে করতে পারো, তোমার 12 মাসে আর কিছু করতে হবে না। তাই ছোট থেকে মাকেও দেখেছি, আর আমিও 17 বছর হয়ে গেল আজকেরটা নিয়ে, তাই আমিও করছি। তাই এই দিদিদের সাথে আগাগোড়াই আমার যাতায়াত ছিল। যাই হোক, যখন যেখানে যাই আমাকে বলে, আর আমার খুব ভালো লাগে। তা যাই হোক, আমি তো কিছুই করছি না, আমি শুধু ক্যামেরা করে যাচ্ছি। হ্যাঁ, আর ওরা কি করেছে, ওরা ফল কাটছে, আর আমি যদি কাজ করি, আমি যদি ফল টল যদি কিছু কাজ করি, তাহলে আমি ক্যামেরা কখন করব বলো? এই জন্য আমি ক্যামেরা করে যাচ্ছি, আর ওরা ফল টল কেটে, একটা দিদি কাটছে আর একটা দিদি সবার পাতে পাতে ফল মানে দেওয়া হচ্ছে, গুছিয়ে দেওয়া হচ্ছে। 9 রকম ফল ছিল। আর ওই মাঝখানটায় দেখো আমি শুধু পোজ দিয়েই যাচ্ছি, দেখো আমি শুধু পোজ দিয়েই যাচ্ছি। আর শিব ঠাকুরের মানে উৎসর্গে ওইখানে সবার নামে নামে পুজো দেওয়া হচ্ছে, মোম ধরিয়েছি, ধূপকাঠি ধরিয়েছি, ধরিয়ে ওই যে সবার নামে নামে প্রসাদ দেওয়া হয়ে গেছে।
দিয়ে এবার সবার পাতে পাতে সেই নরকম করে ফল দেওয়া হলো, এবার মিষ্টি দেওয়া হলো। আর এই যে আমার সাবু, আর ওখানে হয়েছে স্টিলের বাটিতে আছে, ক্যাঙে আছে, দিদি এনেছে সাবু। আমাদের দুজনকেই সাবুর দায়িত্ব দিয়েছিল, মিষ্টির দায়িত্ব দিয়েছিল। যাই হোক, গুছিয়ে গাছিয়ে সবাই মিলে সব মানে পরিবেশন করা হচ্ছে, সব ফল সবার পাতে পাতে দেওয়া হচ্ছে। আর আমি কিছুই করছি না, দেখো আমি শুধু ক্যামেরা মানে ফোন নিয়ে শুধু ক্যামেরা করেই যাচ্ছি। এইবার সাবু দেওয়া হলো, আর দিদি বক বক করছে, হ্যাঁ সবাইকে দেওয়া হয়ে যাচ্ছে আর তুমি শুধু ক্যামেরাই করে যাচ্ছে। আমি যে কী করবো বলো? তখন আবার ওই দিদি বললো, না ও ক্যামেরা না করলে, ও এক হাতে ক্যামেরা করবে, এক হাতে সাবু দেবে, কী করে হবে? যাই হোক, কলা ঠলা ছাড়িয়ে ঠাড়িয়ে গুছিয়ে গেছে, দিদিই সব ছাড়িয়ে ছড়িয়ে গুছিয়ে গাছিয়ে দিয়েছে। দেওয়ার পরে এই যে সাবু মেখে এবার আমরা সবাই খাওয়াই, মানে খাচ্ছি। হ্যাঁ, খেতে খেতেও ক্যামেরাটা করেছি, দেখো খুব মজা হচ্ছে গো, খুব মজা হচ্ছে। এই ফলাওয়ারটা সূর্য অস্তে যাওয়ার আগে এই যে ফলইটা করলে খুব নাকি ভালো। যাই হোক, সারা বছরের মানে সবার সংসারে তো একটা মঙ্গলের ব্যাপার আছে, খুব ভালো হয়। যাই হোক, ছোটোর থেকে মা করেছে, এই ছোটোর থেকে আমি ছোটোর থেকে দেখে এসেছি মা করেছে, আর এখন আমি করছি। যাই হোক, এবার সব কিছু হয়ে গেল। এবার জানো তো রাস্তায় বেরিয়ে মানে স্টেশনের পথের দিকে রওনা দিয়েছি। তারপরে ভাবলাম কি তিলক আর কাটবো না। এই দেখো, এই এই এরকমভাবে আজকে মানে তিলক কেটেছি। 5 টাকা করে নিয়েছে, আমরা দুজনেই কেটেছি, আর সবাই তিলক কেটেছে। যাই হোক, এবার রাস্তায় বেরোলে পরে যা হয়, এটা কেনা ওটা কেনা, 5 জন মানুষ গেছি। হ্যাঁ, সবাই মিলে তো কেনাকাটা করছে, এটা কিনছে, ও এটা কিনছে। এই দেখো দিদি আবার রেগে যাচ্ছে, এই তাড়াতাড়ি আসো, তুমি হারিয়ে যাবে। সবাই শুধু ভাবছে আমি হারিয়ে যাবো, মানে পেছনে পড়ে যাচ্ছি তো, তাই জন্যে। আচ্ছা, স্টেশনে আসতেই না একটা ছেলেকে বললাম, বাবা একটু বার্তা দিবি, আমি একটুখানি ছবি তুলবো। কেননা কাঁধে বাঘ নিয়ে শিবের উপোস করেছি, কাঁধে বাঘ নিয়ে মানে মানে ওইটা জাস্ট ভালো লাগছে। আর ওই দিদি বলছে বোম বোম তারক বোম, বোম বোম তারক বোম, ওই দেখো কী করে যাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, খুব মজা করেছি, খুব আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। আর আমি এরকম মজাই করি, যেহেতু ইউটিউব এখন করছি, আগে তো করিনি, তাই আমি সবসময় এরকম মজাই করি। হ্যাঁ, আর যে যেখানে যায় আমাকে বলে, আর আমি ঠিক তাই যাই। তাই বলেন, ভাই এই বাবা দুটো ফটো তুলে দে, তো দেখো আমি আমার কাজ করে যাচ্ছি, দুটো পোস্ট দিয়ে নিলাম। যাই হোক, স্টেশনে এসে ট্রেনে উঠে গেলাম। আর ট্রেনে উঠে দেখছি একটা চলন্ত শিপ, চলন্ত শিপকে আবার পয়সা দিলাম। পয়সা দেওয়ার পরে বললাম, বাবা তুই এদিকে একটু ঘুরে তাকা, তোর একটা ফটো তুলি। ওই বগর বগর করেই যাচ্ছে, ফটো তুলেছি। তোলার পরে সবাই গুছিয়ে গেছি, ট্রেনের মধ্যে সিট পেয়েছি, ভালোভাবেই বসেছি। আর ভালোই লাগছিল, মজাই লাগলো। এবার যাওয়ার পথে তো সবাই ক্লান্ত, হ্যাঁ কিছু করার নেই, সবার শরীর এখন ক্লান্ত হয়ে গেছে। আসার সময় বড্ড আনন্দ হয়, আর যাওয়ার সময় দেখবে কোথায় মানে বেড়াতে গেলে দেখবে ভালো লাগে, আসার সময় খুব ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় তখন একটুখানি শরীর এলিয়ে যায়, তাই না? স্টেশনে নেমে হাই হ্যালো আর কারোর সাথে করতেও পারবো না, তাই ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের যদি সব কিছু ভালো লেগে থাকে আমার, তাহলে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে। কারণ কি মানে তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমার ভালো লাগছে। দেখো দিদিরা বড্ড ক্লান্ত, চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। দেখো যাওয়ার পথে তো আর কোনো কিছু আর ভালো লাগে না, তখন কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো। যাই হোক, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো।